এক ব্যক্তি 10% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করে দেখলো যে আরো 40 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে তার 10% লাভ হতো। ঠিক আছে, মানে প্রথমবার ও কিন্তু বিক্রি করে দিয়েছে কিরকম 10% ক্ষতিতে, তো অবশ্যই ওর লস হয়ে গেছে। এবার ভাবছে পরবর্তীতে, ইস যদি এটাকে আমি 40 টাকা বেশি দামে বিক্রি করতে পারতাম তাহলে আমার কিন্তু 10% লাভ হতো। এটা করতে পারেনি, এটা উপরে আফসোস করছে, বাড়িতে রাত্রেবেলা হিসাব মিলিয়ে দেখছে দুজন মিলে। ঠিক আছে, তো এখন বক্তব্য হচ্ছে যে সেই দ্রব্যটাও কত টাকায় কিনেছিল, বুঝতে পেরেছো না? তাই কি করব আমরা? ভেরি সিম্পল, একদম সহজভাবে দেখো, ধরে নাও যে দ্রব্যটাও কিনেছে 100 টাকায়। ক্লিয়ার? দ্রব্যটাও কিনেছে 100 টাকায়, এটা মনে করো সিপি। সিপি মানে হচ্ছে কস্ট প্রাইস, মানে কিনলো, দিয়ে বলছে ও যখন বিক্রি করছে লস করে দিয়েছে। কত পার্সেন্ট লস বলেছে? 10% লস করে দিয়েছে। 10% লস কথার মানে হচ্ছে 10 টাকা কম। তাহলে কত বিক্রি করেছে বলো? 90 টাকায় ও বিক্রি করেছে। 100 টাকায় কিনলো আর 90 টাকায় বিক্রি, তো লস তো হবেই। এবার ও মনে মনে ভাবছে যদি আমি 40 টাকা বেশি দামে বিক্রি করতে পারতাম এখন যে দামে বিক্রি করছি তার থেকে, তাহলে আমার 10% কি হতো? লাভ হতো। 10% লাভ মানে জানো যে ওই 100 টাকার জিনিসটা ও বিক্রি করতে পারতো কত টাকায় বলো তো? 110 টাকায় বিক্রি করতে পারতো। আর এখন কত বিক্রি করেছে? ভাই 90 বিক্রি করেছে। এটাও এক চলর হয়ে গেছে, আর এটাও ভাবছে মনে মনে। তাহলে কত টাকা বেশি দামে বিক্রি করতে হতো ওকে? 90 থেকে 110 মানে 20তে বেশি বিক্রি করতে হতো না? এই 20-র মানটা বইয়ে লেখা আছে 40 টাকায় বেশি বিক্রি করলে। লেখা আছে না যে 40 টাকা বেশি দামে বিক্রি করলে, তাহলে 20-র মান কত? 40। কত গুণ? 2 গুণ। তার মানে যদি 2 গুণ হয়, আমাকে বলেছে কত টাকায় কিনেছিল? 100 না? তাহলে দেখো, তাহলে 2 গুণ হচ্ছে না, এটা হয়ে যাবে 2 গুণ, মানে 200 টাকা। তার মানে দ্রব্যটা কেনা ছিল 200 টাকা। গেছে বোঝানো যায়নি? আরেকবার বলি, প্রথমে বলেছে ও দ্রব্যটাও কিনেছে 100 টাকায়, এবার যখন বিক্রি করেছে 10% ক্ষতিতে। 10% ক্ষতি মানে 100 থেকে 10 কম 90 টাকায় বিক্রি করেছে। এবার ভাবছে যদি ও কিছু টাকা মানে 40 টাকা যদি বেশি দামে বিক্রি করতো তাহলে ওর 10% লাভ হতো। 10% লাভ কথার মানে হচ্ছে 100 টাকার জিনিসটা ও বিক্রি করতো 110 টাকায়। তাহলে বলতো আগের বিক্রির থেকে এখন বিক্রি কত বেশি পাচ্ছে? 20 টাকা। কিন্তু বইয়ে লেখা আছে যে 40 টাকা বেশিতে বিক্রি করতে পারলে, তাহলে 20-র মানেই 40। 20-র মান যদি 40 হয়, একের মান কত? 2। তাহলে 100-র মান কত? 200। তার মানে দ্রব্যটা নিশ্চয়ই কিনেছিলাম 200 টাকায়। তো আমাদের দেখো অপশন কিন্তু সি। দেখো কি লেখা আছে, এক ব্যক্তি 10% লাভে একটি টিভি বিক্রয় করলো। ঠিক আছে, দিয়ে বলছে আরো 200 টাকা বেশি পেলে তার 12% লাভ হতো। টিভিটির ক্রয় মূল্য কত টাকা ছিল? একই ধাঁচের অঙ্ক আছে। তাহলে দেখো, যদি ও 100 টাকায় কিনে থাকে তাহলে নিশ্চয়ই ও বিক্রি করছে কতই বলো? ও বিক্রি করছে 10% লাভ, মানে 110 টাকায় বিক্রি করছে। এখন বলছে যদি ও 200 টাকা বেশি দামে বিক্রি করতে পারতো তাহলে ওর লাভ হতো 12%। 12% মানে কি? ওই দ্রব্যটাও বিক্রি করতে পারতো 112 টাকায়। তাহলে বলো তো আগের বিক্রির থেকে এখনকার বিক্রি কত টাকা বেশি? 2 টাকা বেশি আমার হিসেব অনুযায়ী, কিন্তু বইয়ে লেখা আছে 200 টাকা বেশি। তাহলে 2-এর মান যদি 200 হয় তাহলে 1-এর মান কত? 100 নিশ্চয়ই। তাহলে 100 মান কত হয়ে যাবে? 100 × 100, এর মানে 10,000। তার মানে দ্রব্যটা কিনেছিল ওই 10,000 টাকায়। দ্রব্য মানে টিভিটা। পরের অঙ্ক দেখো কি লেখা আছে, এটা খুব ভালো অঙ্ক আছে। টাকায় 33টি পেয়ারা বিক্রয় করলে 1% ক্ষতি হয়, টাকায় কটি পেয়ারা বিক্রয় করলে 21% লাভ হবে? টাকায় কথার অর্থ হচ্ছে 1 টাকায়। যদি ও 1 টাকায় 33টা পেয়ারা বিক্রয় করে, এত সস্তা, যাই হোক, যদি ও 1 টাকায় 33টা পেয়ারা বিক্রয় করে তাহলে ওর ক্ষতি হচ্ছে 1%। আবার বলছে যদি ও 1 টাকায় কটা পেয়ারা বিক্রয় করবে দিয়ে এতে ওর 21% লাভ হবে। ক্লিয়ার না? দেখো এই টাইপের অঙ্ক খুব অল্প সময়ে করার জন্য একটা সুন্দর অ্যাপ্রোচ আছে, একটা ফর্মুলা আছে। কিছুই না, জাস্ট খেয়াল রাখবে N1 P1/R1
ইকুয়াল টু N2 P2 বাই R2। কি বললাম? N2 P2 বাই R2। কিছুই না, একদম ইজি। আমি বলে দিচ্ছি জিনিসটা কি। এন মানে হচ্ছে নাম্বার, ঠিক আছে? এন মানে হচ্ছে নাম্বার, পি মানে হচ্ছে কি বলতো? হ্যাঁ, পি মানে হচ্ছে প্রফিট বা লসও হতে পারে, আর আর মানে হচ্ছে রেট, টাকায় না 2 টাকায় না 10 টাকায়, ওটা হচ্ছে রেট। তাহলে এখানে কি এন বলেছে, এটা সেকেন্ড ধাপে। এটা আবার কি নাম্বার যেটা বলবে, যে কোনো একটা মানে ফল হোক বা দ্রব্য হোক, সেই নাম্বার কটা আছে। পি মানে হচ্ছে কি প্রফিট, সে প্রফিট হতে পারে বা লসও হতে পারে, আর আর হচ্ছে কি রেট। ক্লিয়ার? এবার মানগুলো চুপচাপ বসালে পরে আনসারটা বেরিয়ে যাবে। কিরকম দেখো, আমি একটা দেখিয়ে দিচ্ছি, তারপরটাও তোমরা নিজেরা পারবে। কি লেখা আছে দেখো, টাকায় 33টি পেয়ারা। তাহলে নাম্বার কত বলেছে? 33 নিশ্চয়। ক্লিয়ার? টাকায় মানে নিশ্চয় 1 টাকায়, এটা রেট। আর বলেছে 1% ক্ষতি। 1% ক্ষতি, এখানে লাভও হতে পারতো, ক্ষতি হতে পারতো। 1% ক্ষতি মানে 100 থেকে 1 বাদ দেব, তো কত হচ্ছে বলো? 99। তাহলে এখানে লিখবো 99। ক্লিয়ার? এদিকে দেখো, বলছে যে টাকায় কটি পেয়ারা বিক্রয় করলে, কতগুলো, মানে এখানে উত্তরটা চেয়েছে কতগুলো নাম্বার, এনটাই রেখে দিই। তাহলে থাক এখানে এনটাই থাক, সমস্যা নাই। আর কত বলেছে প্রফিট? 21%, মানে 100 এর সঙ্গে 21 যোগ করলে কত হচ্ছে? 121। তাহলে এখানে লিখলাম 121, আর নিচে রেট কত বলেছে? টাকায়, মানে 1 টাকায়। ওকে, যদি এটাকে আমি সিম্পলি কাটাকাটি করি, তো স্যার 11 দিয়ে 11 3 33, এখানে স্যার 11 দিয়ে 11 কে 11, 11 কে 11। ক্লিয়ার? 11 9 কত? 99। তাহলে দেখো তো এন এর যে মানটা তুমি পেয়েছো 9 3 27, তার মানে টাকায় যদি ও 27টা বিক্রি করে, তবেই কিন্তু ওর 21% লাভ হবে। তো অপশন দেখতে পাচ্ছ, অপশন এ। দেখো কি লেখা আছে, মন দিয়ে অঙ্কটা পড়ো, ঠিক আছে? কি লেখা আছে পড়ো, শোনো। বলেছে অনু একটি দ্রব্য কিছু লাভে 480 টাকায় বিক্রয় করেন। ক্লিয়ার? তার মানে একটা দ্রব্য 480 টাকায় বিক্রি করেছে, তাহলে কত পেলাম? এসপি 480। ক্লিয়ার? বলেছে কিছু লাভে, লাভের যে পরিমাণটা সেটা কিন্তু বলা নেই। আমি ধরে নিচ্ছি লাভ হয়েছে, মনে করো x টাকা লাভ হয়েছে। কেমন? x টাকা লাভ হয়েছে। ওকে, যদি, এবার শর্ত বলেছে, যদি সে 400 টাকায় বিক্রি করতো, এটাও আফসোস করছে পরবর্তীতে, যদি ও বিক্রি করতে পারতো 400 টাকায়, ঠিক আছে, তবে কি বলেছে, তার লাভের 1/3 সমান ক্ষতি হতো। তাহলে ক্ষতি হতো এখন নিশ্চয়ই, লস হতো নিশ্চয়ই। কত বলেছে? আগে যা লাভ হয়েছে তার 1/3, মানে 1/3। তাহলে নিশ্চয়ই x/3 এতটা কি ক্ষতি হতো। ক্লিয়ার না? স্যার 100 ধরে কি অঙ্কটা হবে না? সিপি সমান যদি 100 ধরি, মানে ওরকম করে কি হবে না, যেটা একটু আগে যেরকম ভাবে করছিলেন আপনি? একটু সমস্যা, এসপিটা একটু সমস্যা, হ্যাঁ বলে দিচ্ছি দেখেন। তাহলে দ্রব্যটা যদিও আগে মানে প্রথমবার যখন বিক্রি করে দিয়েছে 480 টাকায়, তখন তার লাভ কত হয়েছে? x টাকা। বলতো দ্রব্যটাও একবার কিনেছে না দুবার কিনেছে? একবারই কিনেছে। তাহলে এই দ্রব্যটার এখানে যেটা ক্রয় মূল্য হবে, তো এখানে নিশ্চয়ই ক্রয় মূল্য সেম থাকবে। তো বলতো এখান থেকে তুমি সিপি কি করে বের করবে? তুমি বলবে স্যার যেহেতু লাভ হয়েছে, তাহলে স্যার ওই বিক্রির দাম থেকে স্যার লাভটা যদি বাদ দিয়ে দিই, তাহলে কেনা দাম পেয়ে যাবে। তাহলে স্যার 480 থেকে যদি আমি এক্সট্রা বাদ দিই, তাহলে কি পেয়ে গেলাম? কেনা দাম। এখানে স্যার লস যেহেতু হয়েছে, তার মানে কি কিনেছি বেশি দামে, বিক্রি করেছি অল্প দামে, তার যেটা ক্ষতি হয়েছে ওটা যে যোগ করে দিই, তাহলে কি পেয়ে যাবো? কেনা দাম। তাহলে তোমরা বলবে স্যার সিপি কত এখান থেকে? স্যার 400 যোগ x/3। আর কোনো সমস্যা বুঝতে? স্যার এটাও তো কেনা, ওটাও তো কেনা, দুটোই তাহলে সমান। যদি সমান আমি করে দিই, তাহলে এখানে কি লিখতে পারি? এখানে আমি সমান লিখতে পারি কি পারি না? তাহলে দেখো তো, এটা আমি লিখছি 480 মাইনাস x সমান সমান 400 প্লাস x/3। ক্লিয়ার? আমি কিন্তু x এর মানটা বের করব। তাহলে x গুলোকে যদি বাদিকে নিয়ে আসি, তোমরা বলবে এখানে স্যার আছে মাইনাস x, আর এটা মাইনাস x/3 হয়ে যাবে নিশ্চয়ই। এখানে স্যার 400 আছে, তার থেকে স্যার বিয়োগ করবো কত? 480। ক্লিয়ার না? ওকে, তাহলে এবার আমরা কি করব? সিম্পলি এখানে দেখো মাইনাস 3টা x আর মাইনাস 1টা x, এর মানে মাইনাস 4টা x
বাই 3 স্যার এখানে, আর এখানে স্যার 400 থেকে 480 বাদ গেলে -80। স্যার এই শূন্য কেটে যাবে নিশ্চয়ই। 4 20 স্যার 80 এখানে, স্যার x এর মান 60, তার মানে নিশ্চয়ই ওর লাভ হয়েছিল 60 টাকা। আমাকে প্রশ্ন বলেছে ক্রয় মূল্য কত, তো ক্রয় মূল্য মানে কি স্যার বিক্রির দাম থেকে স্যার লাভটা যদি বাদ দিতে পারি তো ওটাই ক্রয় মূল্য। তাহলে স্যার 480 থেকে আপনি 60 স্যার বাদ দিয়ে দিন, তাহলে 420 টাকায় কি করেছিল, কিনেছিল। অপশন দেখো, অপশন কিন্তু আমাদের ডি। হ্যাঁ, এবার বলছি যে 100 ধরলে কেন হবে না, বলি কেন হবে না, কারণ যদি 100 ধরতে আমরা যাই তাহলে কোনো না কোনো একটা পার্সেন্টেজ সংখ্যা লাগবে যাকে ভাঙিয়ে আমরা বলতে পারবো যে এই মানটা এটা হলে 100 মান কত হবে, সেটা আমরা এখানে বের করতে পারছি না। কেন, আমার এসপি দেওয়া আছে। তাহলে আপনি এখন বলবেন যে 100 কেনা 480 বিক্রি, তো আমি লাভ পেয়ে যাচ্ছি, ক্লিয়ার না? সেক্ষেত্রে মানটা এখানে পুট করতে পারবো না, বুঝলেন কি? বুঝলেন না ব্যাপারটা? যদি আপনি 100 ধরেন এই সিপিটাকে, তাহলে কোথাও না কোথাও একটা পার্সেন্টেজ সংখ্যা থাকতে হবে, মানে একটা অনুপাত দরকার আমার, না? মানে দেখেন, এই যে আমি বলছি 5% লাভ, 5% লাভ কথার মানে হচ্ছে 100 কিনলে 105 বিক্রি, এটাই কিনলে এটা বিক্রি, তাহলে এত বিক্রি হলে কত কিনা আমি বের করতে পারছিলাম, কিন্তু এখানে কোনো পার্সেন্টেজ দেওয়ার নেই, আমি বের করবো কি করে? এই জন্য আমি ধরতে পারছি না সিপিটাকে 100। বুঝা যাচ্ছে কথাটা? আচ্ছা, হয়েছে? হচ্ছে না? ক্লিয়ার? তাহলে এখানে আমরা কি করলাম, দুটো সিপিটাকে সমান করে দিলাম, দ্রব্য আমি একবারই কিনেছি, ঠিক আছে? বুঝতে না পারলে বলবে। হ্যাঁ, এরপরে দেখো পরের ম্যাথ কি লেখা আছে। এইবার দেখেন এই অঙ্কটা ভালো করে দেখেন যে এখানে পার্সেন্টেজ দেওয়া আছে, এখানে আমি ধরতে পারবো 100। বুঝলেন কথাটা কি বললাম? হ্যাঁ, মানে এই যে অঙ্কটা আছে, পরের অঙ্কটা, এখানে দেখেন পার্সেন্টেজ চিহ্ন দেওয়া আছে, আছে না? এইখানে আমি ধরতে পারবো 100, কিন্তু আগের অঙ্কে কত পার্সেন্টেজ ছিল না, তাই ধরতে পারিনি, ঠিক আছে না? ওকে, দেখো কি লেখা আছে, ভালো করে অঙ্কটা পড়ো। এক ব্যক্তি একটি টিভি 10% ক্ষতিতে বিক্রয় করলো। যদি আরো 5600 টাকা বেশি দামে বিক্রয় করত তবে 18% লাভ হতো। দ্রব্যটি 20% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে? আগে আমি ওর ক্রয় মূল্য বের করব, পরে আমি বিক্রয় মূল্য বের করছি। আমি ধরে নিচ্ছি দ্রব্যটাও কিনেছে 100 টাকায়, ধরে নিলাম। তাহলে সিপি কত হলো? 100। তাহলে প্রথমবার যখন বিক্রি করেছে লাভে না লসে? কত পার্সেন্ট লস? হ্যাঁ, 10% লস। 10% লস করার অর্থ 100 টাকার দ্রব্যটা 90 বিক্রি করেছে, রাইট? একটু পরে আফসোস করছে যদি 5600 টাকায় বেশি বিক্রি করতে পারতাম তাহলে তার 18% লাভ হতো। এর মানে কি বলতো, 100 টাকার দ্রব্যটাও বিক্রি করতো 118 টাকায়। তাহলে বলতো আগের বিক্রির থেকে এখন বিক্রিটা কত বেশি করতে হতো ওকে? 28, তাই তো? তাহলে 28 এর মানটা কত বলেছে? 5600। কত গুণ? 200 গুণ। তাহলে স্যার 1 এর মান 200 নিশ্চয়, তাহলে কত বলো সিপি কত? তাহলে 100 মান কত হয়ে যাবে? স্যার গুণ 200 করতে হবে, তাহলে 20,000 টাকায় টিভিটাও কিনেছিল। এখন বলছে যদি 20% লাভে বিক্রয় করে তবে বিক্রয় মূল্য কত? তাহলে আমাকে এসপি চেয়েছে না? যদি দেখো কত পার্সেন্ট বলেছে, 20%, মানে 100 টাকার দ্রব্যটা ওকে বিক্রি করতে হবে 120 টাকায়। তাহলে 20,000 টাকার দ্রব্যটা ওকে বিক্রি করতে হবে কত? দুটা শূন্য কেটে গেল না? 12 2 24, আর এখানে দেখো দুটা আর একটা, তিনটে শূন্য। এর মানে ওকে বিক্রি করতে হবে 24,000 টাকায়, তবেই তার 20% লাভ হবে। স্যার এইখানটা একবার বলে দিন, 20,000 অবধি বুঝে গেলাম। তার মানে এটা টাকায় ও কিনেছে। এবার বলছে এই টিভিটাকে কত টাকায় বিক্রি করব দিয়ে ও 20% লাভ হবে। 20% লাভ হবে। তো 20% লাভ কথার মানে হচ্ছে 100 টাকার দ্রব্যটা ওকে বিক্রি করতে হবে 120 টাকায়। তাহলে 20,000 টাকার দ্রব্যটা কত বিক্রি করব? 24,000 টাকায়। আরে আমাদের নেক্সট দেখো কি লেখা আছে, এটা খুব ভালো করে বোঝো কি লেখা আছে। দেখো বলেছে যে এক ব্যক্তি কিছু দ্রব্যের 1/3 অংশ 20% লাভে এবং বাকি অংশ 12% লাভে বিক্রয় করে দেখলো মোটের উপর 88 টাকা লাভ হয়েছে, তাই তো? দিয়ে প্রশ্ন বলেছে দ্রব্যটির মোট ক্রয় মূল্য কত? ক্লিয়ার না?
হ্যাঁ, তো এবার বক্তব্য হচ্ছে দেখো কিছু দ্রব্য মানে কতগুলো আমি জানি না, তো এই যে 1/3 অংশ আছে, তো এই 1/3 অংশ ও বিক্রি করেছে 20% লাভে। এটা হচ্ছে 20% লাভ। ক্লিয়ার? 20% লাভ, তো লাভ মানে সবসময় প্লাস হবে নিশ্চয়, এটা প্লাসই আছে। এবং বাকি অংশ মানে কি জানো, দেখো 3 ভাগের মধ্যে 1 ভাগ অলরেডি 20% লাভে বিক্রি করে দিয়েছে, বাকি তার মানে কত, 3 ভাগের মধ্যে 2 ভাগ। তাহলে এই 3 ভাগের মধ্যে ওই 2 ভাগটা ও বিক্রি করছে এবার কত পার্সেন্ট লাভে, 12% লাভে। এটা 12% লাভ না, 12% লাভ। তো তাহলে মোট যদি আমি লাভটা আমি বের করি, তোমরা এখানে বলবে স্যার এখানে একটা কাজ করেন স্যার, এখানে 1/3 আছে, এখানে তো 1/3 আছে না, তো 1/3টা স্যার কমন নিয়ে নিন, এখানে স্যার 20% আর এখানে স্যার 12 দিয়ে 24%। কত হচ্ছে মোট, তাহলে 1/3 ইন্টু যোগ করে কত হচ্ছে 44, তাই কি না? তাহলে 44/3% হচ্ছে না, এই যে 44/3% হচ্ছে, এর মানেটা কিন্তু আমি পেয়ে যাচ্ছি কত বলো তো, 88। দেখো বলেছে 88 টাকা লাভ, এটার মানেই হচ্ছে 88, বুঝছো? তাহলে দেখো 44/3 এর মানে যদি হয় 88, তাহলে 100 মানে কত পেয়ে যাবো না ইজিতে। দেখো 44 2 88, তাই তো, 3টা উপরে গুণ হয়ে যাবে না, দেখো 3 2 6 6 1 100 600, তার মানে নিশ্চয়ই মোট যে আছে বলেছে ক্রয় মূল্য 600 টাকা। যেমন যেমন বলেছে আমি তেমন তেমন করে দিয়েছি, মোট বলেছে প্লাস করে দিয়েছি, গল্প খতম। দেখো এরপরে যেটা লেখা আছে, দেখো বলেছে এক ব্যক্তি 400 টাকায় কিছু আপেল কিনে 2/5 অংশ 10% লাভে এবং বাকি আপেল 15% লাভে বিক্রয় করে, সর্বসাকুল্যে তার শতকরা লাভ কত? সর্বসাকুল্যে মানে হচ্ছে সর্বোপরি বা মিলিয়ে। তো দেখো প্রথমে বিক্রি করছে ওই 2/5 অংশ, কত পার্সেন্ট লাভ বলো? 10% লাভ। এবার বলো তো বাকি কত আছে, তাহলে 3/5 নিশ্চয়, মানে 5 ভাগের মধ্যে 2 ভাগ হয়ে গেছে, এখন আছে 3 ভাগ, এটা কত পার্সেন্ট লাভ? 15% লাভ। মোট বলেছে যোগ করে দিলেই হয়ে গেল, তাই তো, আর তো কিছু বলেনি। তাহলে দেখো তোমরা ভালো করে, এখানে স্যার 1/5 আছে, এখানে কিন্তু 1/5 আছে, তো 1/5টা স্যার কমন থাকে এখানে, এখানে স্যার 10 2 স্যার 20 আর এখানে স্যার 15 3 45, কথা ক্লিয়ার? তাহলে দেখো এখানে 1/5 ইন্টু 20 আর 45 এর যোগ করে 65, 5 কত বলো? 5 1 5 5 3 15, তাহলে 13%। সর্বসাকুল্যে তার লাভ 13%। অপশন আমাদের এ। কত ইজি করে বলে দিলাম। দেখো আমাদের পরের অঙ্ক কি লেখা আছে, এই অঙ্কটা কেউ পারবে? বলছি হ্যাঁ, খুব মন দিয়ে বুঝবে, অঙ্কের কনসেপ্টটা বোঝা খুব জরুরি। দেখো বলেছে একটি দ্রব্যের ধার্য মূল্য ক্রয় মূল্যের চেয়ে 40% বর্ধিত করে লেখা হয়েছে। এটা একটা দ্রব্য, এই দ্রব্যটা দোকানদার যে দামে কিনেছে তার থেকে 40% বাড়িয়ে লিখে রেখেছে, প্রিন্টিং, ওটা হচ্ছে মার্কেট প্রাইস বা মার্ক প্রাইস। তাহলে একটা কথা হচ্ছে মার্ক প্রাইস, একটা হচ্ছে সেলিং প্রাইস, একটা হচ্ছে কস্ট প্রাইস। তিনটে কথা আমরা জানি ভালো করে। এই টাকাটা দিয়ে দোকানদার কিনলো, এই টাকাটা দিয়ে বিক্রি করছে, আর এটাও লিখে রেখেছে। এটা সব থেকে বেশি, এটা এটা এর থেকে কম, আর এটা এর থেকেও কম, এটা আমরা বুঝি। এখন গল্পটা বলেছে যে এই যে আছে দোকানদারটা, ও কি করেছে, যেই দামে ও কিনেছে তার থেকে 40% বাড়িয়ে লিখে রেখেছে, তাই তো। তো আমাকে জানতে হবে 40% মানে কত বলতো? 40/100, 20 2 40, 20 5 100, মানে 2/5, মানে 5 টাকার জিনিসটা 2 টাকা বাড়িয়ে 7 টাকা লিখে রেখেছে, তাই তো। তাহলে আমি যদি বলি লিখে দাম ও কিনেছে ক টাকায়? 5 টাকায়, তাহলে ক টাকা ও লিখে রেখেছে? 7 টাকা। এতটা বুঝে গেলাম। এবার যেটা বক্তব্য বলেছে, যদি বিক্রয় মূল্য ধার্য মূল্যের 73.1/2% হয়, এখন জানতে হবে যে 73.1/2% মানে কত, তাই তো। তো দেখো 2 3 6 আর 1 7 আর 2 7 14, 147/200, তাই তো, 147/200। ক্লিয়ার না? ক্লিয়ার না?
আচ্ছা, তার মানে বলেছে, কি বলেছে বলতো, যে বিক্রয় মূল্যটা ধার্য মূল্যের এত অংশ। তাহলে যদি এটা যদি আমি বলে দিই যে ধার্য মূল্য, তাহলে এটা নিশ্চয়ই কি বিক্রয় মূল্য, তাই তো? হ্যাঁ, এটা যদি হয় বিক্রয় মূল্য, তো এটা কি, সরি, এটা যদি মার্কেট প্রাইস, তো এটা হচ্ছে কি বলো, বিক্রয় মূল্য কত, 147। তাহলে একটা কাজ করো, হচ্ছে 40% বর্ধিত করে লেখা হয়েছে, ঠিক আছে, 5 টাকা জিনিসটাও 7 টাকা লিখে রেখেছে। আর এখানে দেখতে পাচ্ছি যে ধার্য মূল্যের 73.1/2% হচ্ছে বিক্রয় মূল্য, এটা হচ্ছে বিক্রয় মূল্য, ঠিক আছে। আমাকে প্রশ্ন বলেছে যে তবে লাভের শতকরা হার কত। এখন আমাকে দেখতে হবে সিপি, এমপি আর এসপি নিশ্চয় কি হতে হবে বলো, এক মানে ফিক্স থাকবে নিশ্চয়। এখানে দেখো এমপি কত পেয়ে গেছি, 200, আর এখানে এমপি কত পেয়েছি, 7। তাহলে আমাকে দুটোকে সমান বানাতে হবে আগে, কারণ এমপিটা সবসময় একই থাকবে নিশ্চয়ই, চেঞ্জ তো হবে না, কারণ যেটা লেখা আছে সেটা নিশ্চয়ই কি থাকবে, একবারই লেখা থাকবে, একটাই মান থাকবে তার। তো এখানে কত পাচ্ছি এমপি বলো, 200, আর এখানে 7। দুটোকে যদি সমান বানাতে চাই তাহলে একে কত বানাবো, একে 7 দিয়ে গুণ করে 1400 বানিয়ে নিচ্ছি, আর এখানে 200 গুণ করে 1400 বানিয়ে নিচ্ছি। তাহলে যদি আমি একে 7 দিয়ে গুণ করি, তো এটা আসলে নতুন মানটা পেয়ে যাবো কত, 1400। আর তাহলে একে 7 গুণ করতে হবে নিশ্চয়ই, তাহলে কত বলো, তাহলে 7 7 × 49 9 হাত থাকলো 4, ঠিক আছে, 7 4 28 8 4 32 2 হাত থাকলো 3, 7 থেকে 7 আর 3 10, 1029। এটা কি বলো তো, এসপি, তাই তো? এটা পেয়ে গেলাম কত, 1029, আর এমপি কত পেয়ে গেলাম, 1400। তাহলে এখানেও এমপি কে 1400 বানাতে হয়, এখানে কত গুণ, 200 গুণ, এখানেও 200 গুণ, তাই এখানে কত হলো, 1000 হয়ে গেল। তার মানে 1000 টাকায় কেনা, 1029 এ বিক্রি, 1400 লেখা ছিল। আমাকে প্রশ্ন বলেছে কত পার্সেন্ট লাভ হয়েছে। দেখো তো কত টাকা লাভ হয়েছে, 29 টাকা লাভ হয়েছে, কোথা থেকে, 1000 টাকা থেকে। তাহলে 100 তে কত লাভ হবে, তাহলে দুটো শূন্য কেটে যাবে, তাহলে 2.9% লাভ। দেখো আমাদের অপশন কোনটা আছে, অপশন বি। আরেকবার, একদম একবার করো, একবার না পারলে দেখো শতবার, পরমেশটা বলে না পারলে হ্যাঁ হ্যাঁ তর্কালঙ্কার কি, হ্যাঁ, পারিব না কথাটি বলিও না, একবার না পারলে দেখো শতবার। তো এখানে তো আমি শতবার বলবো। দেখো কি লেখা আছে, এখানে বলেছে যে একটা দ্রব্য আছে, হ্যাঁ, যখন বলছে ও দামটাকে বাড়িয়ে লিখে রেখেছে কত, 40%। 40% কথা মানে হচ্ছে কত, 40/100, মানে 100 টাকার জিনিসটা 40 টাকা বাড়িয়ে লিখবেই। এটাকে কাটাকাটি করে কত পেলাম, 2/5। 5 টাকার জিনিসটা 2 টাকা বাড়িয়ে লিখবে, মানে 7 টাকা লিখবে। তাহলে 5 টাকার জিনিসটা 7 টাকা লিখে রেখেছে, মানে 5 টাকার জিনিস কেন বলছি, কিনেছে 5 টাকা, মানে কস্ট প্রাইস, আর এমপি মানে মার্ক প্রাইস, এটা লিখে রাখছে। তাহলে 5 টাকার জিনিসটা 7 টাকা লিখে রাখছে, ক্লিয়ার। ফের বলেছে বিক্রয় মূল্যটা ধার্য মূল্যের 73.1/2%। তো 73.1/2%টাকে ভাঙালে কত পাচ্ছে, 147/200। এর মানে হচ্ছে 200 টাকা যদি মার্কেট প্রাইস হয়, তাহলে 147 সেলিং প্রাইস, এটাই হচ্ছে বিক্রয় ধার্য মূল্যের বিক্রয় মূল্য এত পার্সেন্ট। বুঝা গেল ব্যাপারটা? তাহলে আমার নিয়ম হচ্ছে কি, একটা দ্রব্য যখন কিনছে তো কেনা দাম একটাই থাকবে, যখন বিক্রি করছে একটাই বিক্রির দাম, আর যেটা দাম লিখে রাখছে সেটাও একটাই দাম থাকবে। কিন্তু আমি এখান থেকে পাচ্ছি মার্ক প্রাইস 200, আর এখানে পাচ্ছি মার্ক প্রাইস 7। কখনো সম্ভব নয় দুটো মান হওয়া। মানটাকে এক বানানোর জন্য এখানে আমরা 7 দিয়ে গুণ করে একে বানালাম 1400, আর একে 200 গুণ করে বানালাম 1400। তো এখানে 200 গুণ 200 গুণ, তো এটা দেখো সিপি কত হয়ে গেল, 500, 5 200 1000 টাকা হয়ে গেল কেনা দাম, আর এমপি কত, 7 200 1400। আর দেখো যদি এখানে তুমি 7 দিয়ে গুণ করলে, তো এখানে 7 গুণ করতে হবে, যেটা রেশিও একটা, তো কত পেলাম গুণ করে 1029। তাহলে একটা দ্রব্য দোকানদার কিনেছে 1000 টাকায়, লিখে রেখেছিল 1400 টাকায়, কতই বিক্রি করলো, 1029। লাভ না লস হয়েছে, কত টাকা লাভ হয়েছে, 29 টাকা। এটা শতকরা যখন বলবে, তো 1000 টাকা পুঁজি লাগিয়ে 29 লাভ। তো 100 যদি পুঁজি থাকতো কত লাভ হতো, 2.9 টাকা। এটাকে আমরা বলি পার্সেন্টেজ বা শতকরা, 2.9% লাভ হয়েছে। অপশন বি। বুঝছো, অনেক আছে কিন্তু গেহরা কনসেপ্ট। ওখানে 200 দুটাতে গুণ করেছেন কেন?
এটাও তো একটা অনুপাত। এটা কি একটা অনুপাত না? 5 টাকা হলে 7 টাকা। এই যদি 100 হতো, ও কত হতো? 140 হতো। বুঝলি না? শতকরা মানে কি 40% বাড়ানোর কথার অর্থ হচ্ছে যদি কিন্তু 100 বিক্রি করতে 140-এ, কেটে করলাম, একে করলাম 5, ওকে করলাম 7, 20 দিয়ে কাটলাম, 20 5 400, 20 7 140। এইটা হ্যাঁ হয়েছে তো আগে সেম। বলছে এক ব্যক্তি 600 টাকায় কিছু পেয়ারা কিনে 1/3 অংশ 12% লাভে এবং বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রয় করে সর্বশা করলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হয়েছিল বা হবে। তো দেখো 1/3 অংশ বিক্রি করছে কত পার্সেন্ট লাভে বলো? সেটা হচ্ছে ওর 12% লাভ। তাহলে প্লাস, আর ক্ষতি হলে কি মাইনাস। তাহলে এবার যেহেতু বলেছে বাকি মানে 2/3 অংশ ও কিন্তু বিক্রি করছে ক্ষতিতে, 10% ক্ষতিতে। ক্ষতি মানে স্যার মাইনাস 10% ক্ষতি। ক্লিয়ার না? ক্লিয়ার না? তো দেখো এখানে 1/3, 1/3টা কমন নিয়ে নাও। তো এখানে দেখো 12 থাকছে, মাইনাসের 10 2 20। ঠিক আছে? তাহলে স্যার এখানে 1/3 আর এখানে স্যার 12 থেকে 20 গেলে স্যার -8। তাহলে -8/3% ক্ষতি হয়ে গেল। যেহেতু মাইনাস আছে মানে ক্ষতি। আচ্ছা, এটা আছে পূর্ণ আকারে, ভাগটা করে নাও তাহলে। তাহলে দেখো 3 2 6, হাত থাকছে 2/3। তাহলে -2 পূর্ণ 2/3। তাহলে যেহেতু মাইনাস চিহ্ন এসেছে মানে ক্ষতি হয়েছে ওভারঅল। তো দেখো অপশন আমাদের কিন্তু বি। দেখো এরপর দেখো কি লেখা আছে, শোনো মন দিয়ে। এক ব্যবসায়ী 300 টাকায় কিছু লেবু কিনলো, 3/5 অংশ 15% ক্ষতিতে বিক্রয় করলো, বাকি অংশ কত লাভে বিক্রয় করলে মোটের উপর 15 টাকা ক্ষতি হবে। এই তো। তো দেখো তাহলে দেখো 3/5 অংশ, দেখেন একটু মন দেবেন এদিকে। তাহলে 3/5 অংশ বিক্রি করছে 15% ক্ষতিতে। তো ক্ষতি মানে সে মাইনাস, তাহলে 15% ক্ষতি। দেন বলছে বাকি অংশ, স্যার বাকি কত? নিশ্চয়ই 2/5। এই 2/5টা বলছে কত পার্সেন্ট লাভে বিক্রয়। লাভে মানে কি প্লাস। ধরে নিচ্ছে X% লাভে বিক্রয় করবে, এতে তার মোটের উপর ক্ষতি লাভ ক্ষতি হবে 15 টাকা, তাই না? মোটের উপর ক্ষতি হবে 15 টাকা। তো দেখো তো 300 টাকায় কিনেছে আর ওর ক্ষতি হচ্ছে 15 টাকা। তাহলে 100 কত ক্ষতি তাহলে বলো? তাহলে 0 0 কেটে গেল, 3 5 15। এর মানে 5% ক্ষতি না? ক্ষতি মানে হচ্ছে -5% ক্ষতি। বুঝতে পেরেছো? এটা ক্ষতি লাভ বিয়োগ করে আলটিমেটলি ক্ষতি হচ্ছে। এই যে 5% ক্ষতি। এবারে দেখো তোমরা বলবে এখানে 1/5, 1/5টা কমন নিয়ে নিন স্যার। তো কমনটা এখানে নিয়ে নিলাম। একটা কাজ করতে পারো, এখানে ছোট হয়ে যাচ্ছে না, 5 3 15 হয়ে যাচ্ছে। তাহলে দেখো মাইনাস এখানে স্যার 9%, আর 5টা স্যার এদিকে আনলে স্যার +5%। ঠিক? আর এটাকে ওদিকে গেলে ডান দিকে -2/5 x%। ক্লিয়ার? তা দেখো 9 থেকে 5 গেলে কত? 4%। এটা চিহ্ন মাইনাস সামনে, আর -2/5 x%। ক্লিয়ার না? এখানে দেখতে পাচ্ছ মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, 2 2 এ 4। তাহলে স্যার x এর মান কত বলো? 5 2 এ 10। আলটিমেটলি ওকে 10% লাভে বিক্রি করতে হচ্ছে। অপশন দেখো, অপশন কিন্তু সি। এটাও ইজি অঙ্ক আছে। কি বলেছে? এক ব্যক্তি 100 টাকায় কিছু দ্রব্য কিনে 4/7 অংশ 21% ক্ষতিতে বিক্রি করলো। তাহলে দেখো 4/7, এটা ও বিক্রি করছে কত? 21% ক্ষতি। তাহলে নিশ্চয়ই মাইনাস হবে, তাহলে ক্ষতি মানে মাইনাস। ওকে, বাকি অংশ তো বাকি কত আছে? 3/7। এইটা অংশ বলছে কত পার্সেন্ট লাভে বিক্রয় করব। X% মনে করো, লাভ মানে প্লাস, ওভারঅল বলেছে 6% ক্ষতি, -6%। কেন মাইনাস স্যার? ক্ষতি মানে মাইনাস আছে, হয়ে গেল। তাহলে কি করবে এখানে? সিম্পলি দেখো 7 3 কত? 21। তাহলে 4 3 কত? -12%। আর এই -6 কে এদিকে আনলে +6%। ঠিক আছে? আর এটা ডান দিকে গেলে -3x/7। ওকে, দেখো 12 থেকে 6 গেলে স্যার 6। এটা সংখ্যা বড় থাকলে মাইনাস, সামনে দিকে মাইনাস। এই 6% এর মান হচ্ছে স্যার -3/7x।
মাইনাস মাইনাস কেটে যাচ্ছে না, 3 2 6 এখানে, তাহলে এক্স এর মানটা 7 2 14%। তাহলে বাকি দ্রব্যটা ওকে 14% লাভে বিক্রি করতে হবে, অপশন সি। দেখো কি লেখা আছে পড়ো। হ্যাঁ, অঙ্কটা বলেছে যে 200 টাকায় একটি বই ও একটি পেন কিনে বইটিকে 15% লাভে এবং পেনটিকে 5% ক্ষতিতে বিক্রয় করলে মোটের উপর 14% লাভ হয়, বইটির ক্রয় মূল্য কত? এই অঙ্কটা সব থেকে বেস্ট ওয়ে হবে এলিগেশন। কিরকম দেখো, যে একদিকে আছে বুক, একদিকে আছে পেন। তো বুকটা যে যখন বিক্রি করছে তো তাতে ওর 15% লাভ হয়েছে, তো এই যে 15% লাভ লিখলাম এখানে। আর যখন পেনটা বিক্রি করছে 5% ক্ষতি, ক্ষতিকতার অর্থ হচ্ছে মাইনাস, তাহলে -5% বলতে পারি, তাই তো? কিন্তু মোটের উপর বলছে 14% লাভ, দুটো মিলিয়ে মোট মানে ওভারঅল হচ্ছে 14% লাভ, তাই তো? দেখো 14টা আমি কিন্তু বুকের ঘরেও লিখিনি, পেনের ঘরেও লিখিনি, মিডিলে লিখেছি, কেন? মোটের উপর সবগুলো মিলিয়ে। তাহলে দেখো 15 থেকে 14 গেলে 1 নিশ্চয়, আর 14 থেকে -5 গেলে কত হয়? 19। 14 থেকে -5 গেলে 19, কেন? এই যে স্যার 14 থেকে -5 বিয়োগ করতে হবে না, তা 14 যোগ 5 হয়ে যাচ্ছে, এর মানে 19, বুঝছো? তার মানে এখানে বুঝে নিতে হবে এদের বুক এবং পেনের যে রেশিওটা 19:1। বুঝছো কি বুঝছো না? তোমাকে প্রশ্ন বলেছে বইটির ক্রয় মূল্য কত, তাহলে 19 আর 1 কত? 20 না? এই 20 মান হচ্ছে কত বলো? 200। তাহলে 1 এর মান কত? 10। 1 এর মান 10 হলে আমাকে বলেছে বইটির ক্রয় মূল্য কত। এই যে বই আছে না, কত বলো? 190। অপশন দেখো এ। পরে কি লেখা আছে দেখো, এক ব্যবসায়ী 400 কেজি চিনি কিনে কিছু চিনি 12% লাভে এবং বাকি চিনি 4% ক্ষতিতে বিক্রয় করে মোটের উপর 7.3/4% লাভ করে। কত কেজি চিনি 5% ক্ষতিতে বিক্রয় করেছিলেন? চেষ্টা করো, বলি। দেখো ওই সেম ভাবে করবে, কোনো সমস্যা নয়। দেখো একটা আছে চিনি, তো চিনি কিছু চিনি আছে 12% লাভ আর কিছুটা চিনি 5% ক্ষতি। তাহলে দেখো কিছুটা চিনি করছে ও 12% লাভ, তো এটা হচ্ছে 12% লাভ, আর যেটা ক্ষতি করছে মানে কি -5% লাভ। কিন্তু মোটের উপর বলেছে 7.3/4। তো দেখো 7.3/4 এটা হচ্ছে মোটের উপর, ক্লিয়ার? এবার কি করব, এখান থেকে এটা আমরা বাদ দেব। বিয়োগের নিয়মটা বলেছিলাম, যখন এরকম পূর্ণ থাকবে তাহলে 12 থেকে 7 বিয়োগ না করে 1 কে বাড়িয়ে 8 বিয়োগ করো। 12 থেকে 8 গেলে স্যার 4 হয়, 4 থেকে স্যার 3 গেলে 1 আর নিচে হচ্ছে 4, 4.1/4% মানে বিয়োগ করে। আর এখান থেকে -5 বিয়োগ করার মানে হচ্ছে এর সঙ্গে 5 যোগ করা। -5 বিয়োগ করার অর্থ হচ্ছে 5 যোগ করা। কেন? কারণ 7.3/4 থেকে যদি আমি বিয়োগ করি কাকে? -5কে, এই মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যায়, বুঝতে পেরেছো? তো কত হচ্ছে যোগ করে 7 আর 5 কত? 12, তাহলে 12.3/4। ওকে, কোনো সমস্যা? 12 4 48 আর 3 যোগ করে স্যার 51, আর এখানে দেখো 4 4 16 আর 1 17, 17 1 17, 17 3 51। স্যার নিচে 4টা কই? 4 4 কেটে দিয়েছে। বিক্রি করে 5% ক্ষতি হয়েছে, সেটা ছিল 1 ভাগ, তাহলে মোট 4 ভাগ। এই 4 এর মান কত বলেছে বলো? 400। 1 এর মান 100। তাহলে প্রশ্ন কি বলেছিল? 5% ক্ষতিতে কতটা বিক্রি করেছিলেন? 100। তাহলে এবারে দেখো কি লেখা আছে, বলেছে দেখো এক ব্যক্তি টাকায় 5টি এবং টাকায় 6টি হিসেবে সমান সংখ্যক পেয়ারা কিনে টাকায় 5টি হিসেবে সবকটি বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হয়েছে হবে, তাই তো? দেখো ভালো করে, ক্ষতি তো হবে। হ্যাঁ হ্যাঁ আমি দেখে নিচ্ছি। এক ব্যক্তি টাকায় 5টা কিনছে, ঠিক আছে? টাকায় 5টা কিনছে এবং টাকায় 6টা কিনছে। আচ্ছা, মানে দু রকমের পেয়ারা কিনেছে। এক ধরনের পেয়ারা কিনছে টাকায় 5টা, আরেকটা কিনে টাকায় 6টা, এভাবে কিনছে। ও আচ্ছা, লাভ। তাহলে একটা কাজ করো, এখানে এই যে আছে আর্টিকেল একটা কি প্রাইস, তাই তো? প্রাইস
খুব মন দিয়ে বুঝবে। আর্টিকেল মানে কতগুলো পেয়ারা, আর প্রাইস মানে কত দাম। প্রথমে কিনছে, সিপি মানে কস্ট প্রাইস, কিনছে কতগুলো কিনছে, টাকায় 5টা, মানে 1 টাকা দিয়ে ও 5টা কিনছে, রাইট। আরেকটা বলছে টাকায় 6টা, মানে 1 টাকা দিয়ে ও 6টা কিনছে। এটা তাহলে সিপি নিশ্চয়ই, তাহলে দুরকম কিন্তু কিনে ফেলেছে। কেনার পর এবার ও বিক্রি করছে সবগুলো কিরকম রেটে, টাকায় 5টা। ও যখন বিক্রি করছে এসপি মানে 1 টাকা দিয়েও 5টা বিক্রি করছে। এতটা বোঝা গেছে? এবার আমরা কি করব, আর্টিকেলটাকে আমরা সমান বানাবো। মনে করছি কি করছে না? তো বলো এখানে কটা আছে আর্টিকেল, 5টা, এখানে 6টা। আগে 30 বানাচ্ছ? হ্যাঁ সেটাও হবে। ও বলছে স্যার এটাকে তাহলে হ্যাঁ বলো, একে যদি 30 বানাই তাই তো, তাহলে এখানে নিশ্চয়ই 6 গুণ হবে, তাহলে এখানেও 6 গুণ। একে যদি 30 বানাই এখানে স্যার 5 গুণ, এখানেও 5 গুণ। তাহলে বলো তো এখানে কটা কিনলো, 30টা, এখানে কিনলো 30টা, মোট কটা হলো আর্টিকেল, 60টা। তাহলে 60টা বিক্রি করবে ওই। তো এখানে কটা আছে আর্টিকেল, 5টা, তাহলে কত গুণ করবো, নিশ্চয়ই 12। তবে 12 পাচ্ছে 60 হবে নিশ্চয়ই, এখানেও 12 গুণ। ক্লিয়ার না? তাহলে দেখো তো এখানে 1 6 6 টাকায় কিনলো, 1 পাচ্ছে 5 টাকায় কিনলো, মোট ক টাকা হলো, 11 টাকায় কিনলো, আর কত বিক্রি করলো, 12 টাকায় বিক্রি করলো। 11 টাকায় কিনে 12 টাকায় বিক্রি, ক টাকা লাভ, 1 টাকা লাভ। 11 টাকায় যদি 1 টাকা লাভ হয়, 100তে কত লাভ, 9/1/11% লাভ। অপশন এ। এই গুণগুলো কেন করছে এটা বোঝা খুব জরুরি। এই গুণগুলো কেন করলাম, কারণ এখানে আমি কিনলাম 30টা পেয়ারা, এখানে কিনলাম 30টা পেয়ারা, তাহলে মোট কটা পেয়ারা হলো, 60টা। তাহলে বিক্রি করছি আমি 60টা পেয়ারা। 60 একে বানাতে গেলে 12 দিয়ে গুণ করলে 12 পাচ্ছে 60 হয়। এখানে 12 গুণ মানে এখানেও 12 গুণ করতে হবে, এটা রেশিও আছে। এটা কারণ এখানে আমি 6 টাকা পেলাম, এখানে 6 টাকা 5 টাকায় পেলাম, মানে কিনলাম যে, তো মোট কত টাকা আমি ব্যয় করলাম, 11 টাকা। আর ক টাকা আমি বিক্রি করলাম, 12 টাকায়। তাই 11 টাকায় কিনে 12 টাকায় বিক্রি, 1 টাকা লাভ হয়েছে। 11 যদি 1 টাকা, এইটাই তো বের করা, যে 11 টাকা আর 12 টাকা, এটাই বের। তাহলে আলটিমেটলি লাভ হচ্ছে 9/11% লাভ। এক ব্যক্তি 2 টাকায় 13টি এবং 4 টাকায় 20টি হিসেবে সমান সংখ্যক লেবু কিনে টাকায় 6টি হিসেবে সবকটি বিক্রয় করলে সর্বসা করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। এই তো দেখো দেখো, তাহলে আমরা কি করব, আবার সেম ভাবে, তাহলে যে আর্টিকেলের প্রাইস প্রথমে তাহলে আর্টিকেল কিনছে কত টাকা দিয়ে সেটা দেখে নেব, এবং কতই বিক্রি সেটাও দেখে নেব। তাহলে নিশ্চয় দেখো প্রথমে বলেছে যে 2 টাকায় 13টি, তাহলে 13টা আর্টিকেল কিনছে 2 টাকা দিয়ে, তাহলে সিপি তালিকা নিশ্চয়, কি বলো তোমরা, সিপি। ফের 4 টাকায় 20টি, তাহলে 20টা কিনছে 4 টাকা দিয়ে, এটাও তাহলে সিপি নিশ্চয়। ওকে, এটা কিনলো, কিনে আবার বিক্রি করছে মানে এসপি। কিরকম বিক্রি করছে বলো তো, টাকায় 6টা, মানে 6টা ও বিক্রি করছে 1 টাকা দিয়ে। ওকে, এবার কি করব, আমরা আর্টিকেলটাকে সমান বানাবো। ঠিক আছে, তো বলো তাহলে একে কত গুণ করব দিয়ে সমান হয়ে যাবে, কোনটা বলো, এটাকে না, ও ঠিক বলেছে, এটা যদি কাটলে তুমি কাটতে পারো, যেহেতু রেশিও অনুপাতে আছে, মানে 20টা আর্টিকেল 4 টাকায়, এর মানে হচ্ছে স্যার এখানে স্যার আমি 2 লিখতে পারি, তাহলে কেটে এই 4 কে কেটে আমি এখানে 2 লিখতে পারি, আর 20 কেটে আমি 4 দিয়ে কাটে একবার 1 লিখতে পারি, এখানে 5 লিখতে পারি, মানে 5টা আর্টিকেল 1 টাকায় দিচ্ছি। ও ঠিক বলেছে। ব্যাপারটা এখানে খুব ভালো করে বুঝতে হবে, সমান সংখ্যক কিনে বিক্রি করছে, তার মানে এই রেটের যতগুলো দ্রব্য কিনবে, এই রেটের দ্রব্য ততগুলোই কিনবে। তাহলে দুটো আগে কি সমান বানাও। যদি আমি একে 130 বানাই তাহলে 10 দিয়ে গুণ করব নিশ্চয়ই, আর যদি একে আমি 130 বানাই তাহলে 130 যদি বানাই, এটা 5 এর কত গুণ বলো, 5 2 10, 5 6 30, মানে 26 গুণ না। এটা 130 বানালাম, কত হলো বলো, 260, 6 গুণ হবে। দেখো সহজ ভাবে ভাবলে আরো সহজ হবে। দেখো টেনশন নিয়ে লাভ নাই। শোনো, আমি একটা আর্টিকেল দেবো, 390 করতে হবে। 390 যাবোই না আমি আর। 390 শোনো এই দেখো, তাকাও, 13টা আর্টিকেল কিনছে 2 টাকা দিয়ে,
তাহলে একটা আর্টিকেল কিনবে কতই 2/13 টাকা দিয়ে নিশ্চয়ই, ক্লিয়ার। আর এখানেও একটা আর্টিকেল কিনবে কতই 1/5 টাকায়, ক্লিয়ার না? কেন স্যার মোট টাকাকে যদি আর্টিকেল নাম্বার দিয়ে ভাগ করেন একটার দাম পেয়ে যাবেন। তাহলে এখানে কিনলো কটা একটা, এখানে কিনলো কটা একটা, তাহলে সেই একটার দাম 2/13 আর এই একটার দাম 1/5 পেলাম না? তাহলে এখানে যেমন একটা একটা করে করেছে, তাহলে এখানে কটা বিক্রি করবে দুটো নিশ্চয় বিক্রি করবে, কারণ একটার দাম কত সেটা 1/6, 1/6 বিক্রি করছে, তাহলে দুটোর দাম কত 2/6 নিশ্চয়। তাহলে স্যার 2 1 কে 2 2 3 6 মানে 1/3 টাকায় বিক্রি, এই টাকায় কেনা এই টাকায় বিক্রি। তো মোট কত পড়লো কেনা, তাহলে স্যার 2/13 আর 1/5 স্যার যোগ করে দিন, কত এলসিএম 65, 13 5 5 2 10, 5 13 13 1 13 মানে কত 23/65, এই টাকা দিয়ে স্যার কেনা আর এই টাকা দিয়ে বিক্রি, তাই তো? তাহলে স্যার কত টাকা লাভ হলো বিয়োগ করতে হবে তাহলে এখানে সিম্পলি, তাই তো নাকি? হ্যাঁ কিন্তু হ্যাঁ বলো, এটা তো আরো জটিল কিছু হয় না, এবার এলসিএম করে দেবো, অত টেনশন লাভ নাই। দেখো এখানে জটিল অপশনই দিয়েছে হ্যাঁ, তাহলে 23/65, অত টেনশন নিও না, আমি আছে না। দেখো তাহলে 3 × 65 কেটে গেল, 65 হয়ে গেল এখানে, এটা কেটে গেল 3 3 এর 9 3 2 এর 6, কত হচ্ছে বলো তো -4/3 × 65, যেটা পেলাম মাইনাস পেলাম মানে কি বলো তো, লাভ না লস হয়েছে? লস হয়ে গেছে, ক্ষতি হয়েছে। ক্ষতি হোক, যে ক্ষতিটা হলো এই 4/3 × 65 যে পেয়েছি, এটা ক্ষতি হয়েছে না? কত টাকাতে? এই যে এই টাকাতে ক্ষতি হয়েছে না? কত বলো 23/65 তে ক্ষতি, তাহলে 100 তে কত ওটা বলছে না পার্সেন্টেজ? হ্যাঁ, তাহলে একটা কাজ করো 65 ক্যান্সেল, হ্যাঁ সংখ্যাগুলো বাজে এসছে, কিচ্ছু করার নেই আমাদের। দেখো তাহলে কত হচ্ছে, এখানে উপরে 400, এখানে কত 23 3 কত বলো 69, 400 কে ভাগ করলে কত হচ্ছে বলো? কত 5 এটা নাকি যদি 400 কে যদি আমি ভাগ করি, 5 দিলে স্যার 5 বেড়ে যাবে স্যার। দেখো এটা পাচ্ছে কত হচ্ছে বলো তো, 5 দিয়ে যদি করি 5 9 45 এর 5 আর থাকলো 4, 5 30 আর 4 34, তাই তো? কি করলেন স্যার? 10 থেকে 5 গেলে 5, এটা হলো 5 5, তাহলে 5 পূর্ণ 55/69, ঠিক আছে না? ক্ষতি হয়েছে। স্যার এইটা কি করলেন 4, এটা একবার বলুন, আবার এইটা এখন কি করে করলেন? এটা ক্ষতি না? হ্যাঁ কত 4/3 × 65, ওই 4/3 × ক্ষতি হচ্ছে কত টাকায়? এই টাকা দিয়ে বুঝতে পারলাম না স্যার বলছি সম্পূর্ণ ঘটনাটা আবার বুঝতে পারলাম বলছি, ওটা বলছি শোনো, ওটাই বলছি শোনো। একটা আর্টিকেলের এই যেটা প্রথম আর্টিকেলটা আছে, একটা আর্টিকেল কিনছে 2/13 টাকায়, সেকেন্ড আর্টিকেলটা কিনছে 1/5 টাকায়, যোগ করে পেলাম 23/65, এটা টাকা মোট কেনা দাম, ঠিক। এবার যখন বিক্রি করছে 6টা আর্টিকেল বিক্রি করছে 1 টাকায়, মানে একটার দাম পাচ্ছ 1/6 টাকা। তো কটা আছে আর্টিকেল, এখানে একটা এখানে একটা, মোট দুটো বিক্রি করছে, তাহলে দুটোর দাম 2/6 মানে 1/3 টাকা। তাহলে এটা স্যার কেনা, মোট কেনা, এটা স্যার মোট বিক্রি। স্যার এই বিক্রি থেকে কেনাটা বিয়োগ করে কত পেলাম স্যার? 4/3 × 65। স্যার সামনে মাইনাস এসছে মানে কি লস হয়েছে ওর। তো লাভ হোক বা লস হোক কার উপর হবে? ক্রয় মূল্যের উপর। তাহলে এই যে স্যার ক্ষতিটা হয়েছে 4/3 × 65, এই যে 4/3 × 65, এই ক্ষতিটা হয়েছে কার উপর স্যার? এর উপরে 23/65 উপর। এই যে 23 এটা 65 নিচে আছে অ্যাকচুয়ালি, তাহলে 23/65 উপর ক্ষতি, এটা হলে স্যার 100 উপর কত ক্ষতি? এই 65 কে নিচে না লিখে উপরে একবার লিখে দিয়েছি, তাহলে 65 কেটে গেল, তাহলে 104 এ 400 কে নিচে 3 23 69 ভাগ করে পাচ্ছি 5 পূর্ণ 95/69। বিনা কাজে টেনশন নিলাম আছে স্যার হ্যাঁ বলো। ওই 13/5 জায়গায় 13, তারপর নিচে একটা 5, এখানে এসপি পড়েছে 2 এর 6, ওটা 2 ওটা যোগ করে মানে 1 আর 1 2, কারণ যেহেতু এখানে একটা আর্টিকেল আছে, এখানে একটা আর্টিকেল তো মুখ্য আর্টিকেল না, হ্যাঁ আর্টিকেল আর সংখ্যা আছে 13 আবার। তো এটা 13টা আর্টিকেলের দাম 2 টাকা, তো একটা আর্টিকেল কিনলাম কত টাকায়? 2/13 টাকা কিনলাম না, আমি একটা আর্টিকেল ঘুরছি স্যার। এখানে একটা আর্টিকেল আমি কিনেছি 1/5 টাকায়, দুটো যোগ করে পেলাম 23/65 টাকা।
সব সময় তুমি যদি একদম মানে মানে রোবাস্ট হয়ে যাও, রোবাস্ট মানে বুঝলে শক্ত হয়ে যাও, তাহলে কিন্তু ওটা হবে না। তোমাকে ফ্লেক্সিবল হতে হবে, নট রিজিড হতে হবে না। তার অর্থ রিজিড কথার অর্থ মানে কি একদম একদম শক্ত হয়ে থাকবে স্যার, শোনো না, এটা রিজিড বলা হয়। আর ফ্লেক্সিবল মানে যেদিকে তোমাকে ভাঁজ করছো ওদিকে ভাঁজ হচ্ছ, ফোল্ড হচ্ছ তুমি, বুঝছো ব্যাপারটা? হ্যাঁ